আবদুল্লাহর ঘরে 570 সালে পৃথিবীতে এসেছিলেন এক টুকরো চাঁদ। মা আমেনার কোলের সেই চাঁদের টুকরোটির নাম ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের রহমত হিসেবে তিনি দুনিয়াতে আগমন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটি ছিল শিয়াবে আলীর প্রবেশ মুখে, মসজিদুল হারাম থেকে সামান্য দূরে। বনু হাশেম গোত্র যেখানে বসবাস করত সেটি তখন শিয়াবে আলী হিসেবে পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে বাবা আবদুল্লাহর যে ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, মক্কায় অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরেই বসবাস করতেন। মদিনায় হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করতেন। মসজিদে নববীর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর নির্মাণ করা হয়। মসজিদে নববীর আশেপাশের ভূমির মালিক ছিলেন হারিস ইবনে নোমান।